একটি নদী পদ্মা, একটি স্বপ্ন বহু প্রজন্মের, আরেকটি সেতু, যে সেতু শুধু লোহা ও কংক্রিটের নয়, এটি একটি জাতির সাহস, আত্মবিশ্বাস ও অটুট সংকল্পের প্রতীক। আজ আমরা জানব সেই মহাকাব্যিক যাত্রার গল্প, যার নাম পদ্মা সেতু। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগ ছিল একটি চিরন্তন চ্যালেঞ্জ। বর্ষাকালে পদ্মা হয়ে উঠত দুর্ভেদ্য প্রাচীর। তাই দীর্ঘদিন ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ স্বপ্ন দেখেছে একটি সেতুর। ফেরিঘাটের কষ্ট, সময়ের অপচয় আর জীবনের ঝুঁকি ছিল যাদের নিত্যসঙ্গী। দুই তীরের মানুষের স্বপ্ন ছিল একদিন এই নদীর উপর দিয়ে যাবে গাড়ি, ট্রেন। কিন্তু সে স্বপ্ন দীর্ঘদিন অধরায় থেকে গিয়েছিল। ২০০১ সালে শুরু হয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই। ২০০৭ সালে প্রথম পদ্মা সেতুর পরিকল্পনা নেওয়া হয়। বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি হয়, কিন্তু নানা জটিলতায় তারা সরে যায়। তখন অনেকেই ভেবেছিল এই সেতু আর হবে না। কিন্তু ২০১১ সালে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়, নিজেদের টাকায়, নিজেদের পরিকল্পনায়, নিজেদের হাতেই হবে পদ্মা সেতু। শুরু হয় যুদ্ধ, প্রকৌশলের, প্রকৃতির এবং সন্দেহের বিরুদ্ধে। শুরু হয় সাহসিকতার এক নতুন অধ্যায়। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এক এক করে বসানো হয় ৪১টি স্প্যান। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয় দেশের সবচেয়ে বড় প্রকল্প। হাজারো শ্রমিক, প্রকৌশলী ও দেশের মানুষের অক্লান্ত পরিশ্রমে জন্ম নেয় এই আধুনিক বিস্ময়। ২০২২ সালের ২৫ জুন রচিত হয় ইতিহাস, যেদিন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। এটি ছিল শুধু একটি প্রকল্পের নয়, একটি জাতির আত্মবিশ্বাসের জয়। আজ পদ্মা সেতু শুধু সংযোগ নয়, এটি দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক জাগরণের সূচনা। শিল্প, কৃষি, ব্যবসা, পর্যটন সব খাতে নিয়ে আসছে নতুন সম্ভাবনা। আজ পদ্মা সেতু শুধুমাত্র ভৌগোলিক নয়, অর্থনৈতিক ও সামাজিকভাবে যুক্ত করেছে দেশের দুই অঞ্চলকে, বদলে দিয়েছে মানুষের জীবনধারা। পদ্মা সেতু একটি আত্মবিশ্বাসের নাম, আমরাও পারি, এই বার্তার প্রতীক। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার কাহিনী। পদ্মা সেতু আজ প্রমাণ, বাংলাদেশ পারে, বাংলাদেশ এগিয়ে যায়। এটি শুধু একটি সেতু নয়, এটি একটি জাতির গর্ব, সাহস আর সক্ষমতার প্রতীক। ধন্যবাদ বাংলাদেশ সরকার, পদ্মা সেতু কর্তৃপক্ষ এবং স্থানীয় মানুষকে।